ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 2.1 3 নং সমস্যার সমাধান। নিচের সমতুল অনুপাতগুলোর খালিঘর পূরণ করো। ক 2:3 সমান 8 অনুপাত খালিঘর বা অনুপাত যে এটার জন্য আমরা দিলাম টান অর্থাৎ বাই। অনুপাতের আগে 2 এটা দিলাম উপরে, অনুপাতের পরের 3 এটা দিলাম নিচে, সমান চিহ্ন 8 দিলাম উপরে, খালিঘর দিলাম নিচে। এবার আড়াআড়ি গুণ। আড়াআড়ি গুণের ক্ষেত্রে আমরা প্রথমে এই খালিঘরেরটা করব 2 আর খালিঘর 2 গুণ খালিঘর সমান এবার 3 গুণ 8 দিলাম 3 গুণ 8 বা এবার খালিঘর সমান 2 গুণ অবস্থায় আছে, এখানে এসে হয়ে গেল ভাগ। তারপর আমরা কি করলাম, এই যে 2 দিয়ে আমরা যদি 4কে গুণ করি 4 দুগুণে 8 অর্থাৎ 8 ভাগ 2 সমান 4। এবার 4 আর 3 3 4 12 অর্থাৎ খালি করে বসবে 12। এবার এটা আমরা কিভাবে লিখব, সুতরাং দেব, তারপর এখান থেকে আবার প্রথমে যে লিখেছিলাম এটা আবার লিখব 2:3 সমান 8 অনুপাত খালিঘর। এবার এই খালিঘরে আমরা কি বসিয়ে দেব, এই 12 বসিয়ে দেব। এখানেই এই সমস্যার সমাধান শেষ হলো। এবার খ 5:6 সমান খালিঘর অনুপাত 36 বা এই 5 দিলাম উপরে আর এই 6 দিলাম নিচে, সমান খালিঘর দিলাম উপরে আর 36 দিলাম নিচে। বা এবার আড়াআড়ি গুণ খালিঘরের দিকে 6 গুণ খালিঘর সমান 5 গুণ 36। এবার 6 আছে গুণ অবস্থায়, এখানে এসে হয়ে যাবে ভাগ। খালিঘর সমান এই 5 গুণ 36 আর নিচে বসবে এই 6। 6 আর 36 আমরা যদি 6 এর নামতা পড়ি তাহলে 6 6 36 আর 6 আর 5 গুণ করে 5 6 30। সুতরাং খালিঘর সমান 30। এবার লিখব, সুতরাং এই যে 5:6 সমান খালিঘর অনুপাত 36। এবার খালিঘর এই উত্তরটা বসিয়ে দেব। গ 7 অনুপাত খালিঘর সমান 42:54 বা 7 বসবে উপরে আর খালিঘর নিচে, সমান 42 বসবে উপরে আর 54 নিচে। এবার খালিঘরের দিকে আড়াআড়ি গুণ 42 গুণ খালিঘর সমান এবার 7 গুণ 54 বা এবার 42 গুণ অবস্থায় আছে, এখানে এসে হয়ে যাবে ভাগ। খালিঘর সমান 7 গুণ 54 আর এই 42 এসে নিচে বসলো। 7-এর নামতায় আছে 6 7 42 আর এদিকে 6-এর নামতায় আছে 6 9 54। সুতরাং খালিঘর সমান এই 9। সুতরাং আমরা এই যে 7 অনুপাত খালিঘর এটা লিখব, সমান 42:54। এবার খালিঘরে বসবে এই উত্তর। ঘ খালিঘর অনুপাত 9 সমান 63:81 বা খালিঘর বসবে উপরে, নিচে বসবে 9 সমান 63 বসবে উপরে, 81 বসবে নিচে। বা আড়াআড়ি গুণ, প্রথমে খালিঘরের দিকে 81 গুণ খালিঘর সমান 9 গুণ 63 বা 81 গুণ অবস্থায় আছে, এখানে এসে হয়ে যাবে ভাগ। খালিঘর সমান 9 গুণ 63, এই 81 এসে বসলো নিচে। আমরা জানি 9 9 81, আবার আমরা জানি 7 9 63, তাহলে উত্তর হচ্ছে 7। সুতরাং খালিঘর সমান 7। এবার আমরা লিখতে পারি, সুতরাং এই যে খালিঘর অনুপাত 9 সমান এই যে 63:81
এবার খালি ঘরে বসবে এই 7। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো প্রথমে একটি খাতায় নোট করে নেবে, তারপর নিজেরা অনুশীলন করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।